প্রস্রাবের জ্বালা পোড়া এর মানে কি ইনফেকশান হয়েছে? আমরা বা ডাক্তারেরা বলবে না, তা নাও হতে পারে। ইনফেকশান ছাড়াও প্রস্রাব জ্বালা পোড়া করতে পারে। যদি গাঢ় পেশাব হয়, আপনার পানি খাওয়া কম হয়েছে, যেমন এই রমজানে আমরা পানি কম খাচ্ছি দিনের বেলায়, আর বিশেষ করে যারা রৌদ্রতাপে ঘুরে বেড়ায় তাদের তো একটু প্রস্রাব আরও গাঢ় হয়ে যাবে। সুতরাং একটু জ্বালাজলি হতেই পারে। পানি খেলেই, মানে ইফতারের পরে পানি বা শরবত খেয়ে নিলেই এই জ্বালা যন্ত্রণা চলে যাবে। তাহলে এটা ইনফেকশান নয়, পানি স্বল্পতা। আবার অনেকে ইনফেকশান হয়নি, তারপরেও জ্বালা পোড়া হচ্ছে, পানি খেয়েও পূরণ হচ্ছে না। এরা বরং পানি যত বেশি খাবে তত বেশিবার প্রস্রাবখানা যাবে এবং তত বেশি জ্বালাজলি হতে থাকবে। সেইটা আমরা বলি যে নানান কারণ, ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম বা ইউরেথ্রাল সিনড্রোম, এরকম নানান কারণ হতে পারে। সেটা এক এক বয়সে এক এক রকম কারণ হতে পারে। এটি আমাদের দেশে বেশি, যে পানি বেশি খাচ্ছি তারপরেও প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে। আমাদের কাছে এসে বলে, স্যার আমি আর অ্যান্টিবায়োটিক খেতে পারবো না, আমাকে অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে অন্য ওষুধ দেন। আমি কাগজ পরীক্ষা করে দেখি, তাদের হাতে অনেক ডাক্তারের অনেকগুলি কাগজ থাকে, এরকম গাদা ধরা কাগজ ফাইল থাকে। তো সেখানে অ্যান্টিবায়োটিক, এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যে সেটা ব্যবহার করা হচ্ছে না। এবং এইসব রোগীগুলি কিন্তু অ্যান্টিবায়োটিকের নামও মুখস্থ করে ফেলে। অ্যান্টিবায়োটিক সে বলবে, স্যার আমি ওই গত মাসে এই অ্যান্টিবায়োটিক খেয়েছি, গত বছরে এই অ্যান্টিবায়োটিক খেয়েছি, এরকম বলতেই থাকে। তো মাঝে মাঝে বিরক্তও হয়ে যায় যে আপনাকে ডাক্তারি করতে হবে না, দয়া করে আপনার সমস্যাটা বলুন। তো আজকে আবারও বলে দিচ্ছি যে আপনারা ডাক্তারের কাছে এসে আপনার সমস্যাটা বলুন, আর কি কি ওষুধ খেয়েছেন মুখস্থ বলার দরকার নেই, কারণ সামনে যদি ফাইল থাকে ডাক্তার দেখে নেবে যে কী কী ওষুধ খেয়েছেন। তো ইনফেকশান ছাড়াও তাহলে প্রস্রাব, বিশেষ করে ইউরেথ্রাল সিনড্রোম, ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম, মেয়েদের তো প্রচুর হয় ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম, অথচ এইসব মেয়েদেরকে বলা হচ্ছে যে ইনফেকশান হয়েছে। এবং অনেকে বলছে যে আমি ইনফেকশান হয় ফলে রোজা রাখতে পারি না, কিন্তু রোজা রাখার সাথে এই পেলভিক পেইন সিনড্রোমের কোনো সম্পর্ক নেই। যত পানি বেশি খাবে তত বেশি আরও জ্বালা পোড়া হবে। আবার অনেকে এর সাথে সাথে পুরুষদের, মানে স্ত্রীর সাথে মিলনের পরেও তাদের যন্ত্রণা বেড়ে যায়। আর মহিলাদের তো দেখা যায় যে স্বামী দেখলেই তাদের ভয়ে দূরে সরে থাকে, কারণ তাদের যন্ত্রণা আরও বেড়ে যায়। ফলে এই রোগগুলি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে ইনফেকশান নাকি অন্য রোগ, মানে পেলভিক পেইন সিনড্রোম নাকি ইউরেথ্রাল সিনড্রোম নাকি অ্যাসিডিটি, ইউরিন অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কারণে।